আসিফ আচ্ছা আজকে একটু আয়নকে তুমি স্কুলে ড্রপ করো না, আমার একটা মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে। তুমি এটা কি বললা? আজকে কিভাবে পারবো? আজকে তো অফিসে আমার ক্লায়েন্ট আসবে, আমাকে ডিল করতে হবে। আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো প্রতিদিন ওকে ড্রপ করি স্কুলে, একটা দিন তুমি নিয়ে গেলে কি এমন সমস্যা হবে? তুমি এমন ভাবে বলতেছো যেন আয়নকে তুমি প্রতিদিন স্কুলে ড্রপ করো, তাও তো না। আমি যখন সময় পাই আমিও তো করি। আর তুমি তো জানোই আমি আজকে পারবো না, অফিসে কাজের প্রেসার চলতেছে। আচ্ছা তাহলে আমি সবসময় তোমার দিকটাই দেখবো, তুমি কোনোদিন আমার দিকটা চিন্তা করবা না, তাই না? দেখো তুমি সকাল সকাল অফিসে যাওয়ার আগে ব্যাড বাস দিও না, প্যারা দিও না। কি আমি ব্যাড বাস দেই? প্যারা দিতেছি আমি তোমাকে? আসিফ এই সংসারটার জন্য কি না করি, আমি দিন রাত কষ্ট করতেছি। হ্যাঁ, অফিস শেষ করে এসে আবার রান্না বান্না করা, বাচ্চাকে হোমওয়ার্ক করানো, পুরো সংসার সামলানো, সবকিছু আমি করতেছি এক হাতে। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই হাজবেন্ড হিসেবে? ও তোমার এখন মনে হচ্ছে আমি হাজবেন্ড হিসেবে কোনো রেসপন্সিবিলিটি পালন করি নাই? অফিস আমারও আছে। আর তুমি যদি যেতে না পারো তাহলে থাকো, তুমি অফিসে যাও, বাচ্চাটা বাসায় থাকুক, দরকার নেই স্কুলে যাওয়ার। সামনে ছেলেটার এক্সাম, এই সময়টাতে সে স্কুলে না গিয়ে বাসায় বসে থাকবে। মিলি আমি সত্যি তোমার প্রতি ফেড আপ, আমার কোনো কথা বলার নাই তোমার সাথে। আর এইভাবে চলতে থাকলে আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না, কারণ আমি মানুষ, রোবট না। তাই ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমাদের মধ্যে তো অ্যাডজাস্টমেন্টের ঝামেলা হচ্ছে, তাই না? বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে, তাই না? কিন্তু আমার হাতে তো এখন সময় নাই, আমার যেতে হবে। আমার জানো যে তুমি করো। আব্বু, বাবা তুমি আমাকে স্কুলে দিয়ে আসো কেন? আমি তো বড় হয়ে গেছি, আমি একলাই যেতে পারি। তুমি স্কুলে একা যাওয়ার মতো বড় এখনো হওনি বাবা। কিন্তু তাস দিয়ে ওরা তো একলাই আসে। তারা কেন একা যায় সেটা তো আমার জানা নেই, কিন্তু তুমি একা যেতে পারবে না। তাছাড়া তোমার স্কুলটা তো আমাদের বাসা থেকে অনেকটা দূরে। তাহলে আমাকে স্কুল বাসে দিয়ে দাও, আমি বাসে করে আসা যাওয়া করব। কি বলো তুমি? তোমার মাম্মা আছে, আমাদের গাড়ি আছে, আমি আছি, তোমাকে স্কুলে আমরা নামে দিয়ে আসবো। আমরা থাকতে তোমার আবার স্কুল বাসে যাওয়া আসা করা লাগবে কেন? তুমি আর আম্মু প্রতিদিন আমাকে নিয়ে যাওয়ার জন্য ঝগড়া করো, এটা আমার মোটেও ভালো লাগে না। না বাবা, আমরা কেউ ঝগড়া করি না। আমরা জাস্ট তোমাকে স্কুলে কে নামে দিয়ে আসবো সেটা ডিসিশনটা নেই, ঠিক আছে? যার কাজ কম থাকে সে তোমাকে নামে দিয়ে আসবে। কিন্তু আজকে তো তোমার অফিসে কাজ ছিল, কিন্তু আম্মু তোমাকে ছাড়লো না। হয়তো তোমার মাম্মার কাজটা একটু বেশি, তাই সে চলে গেছে। কোনো সমস্যা তো নাই, আমি তোমাকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপর অফিসে যাব, নো প্রবলেম। ঠিক তো? একদম ঠিক। স্যার আসবো? মিলি এসো। স্যার গেটওয়ে এন্টারপ্রাইজের ফাইলটা চেয়েছিলেন। বসো প্লিজ। ওনারা কি তার যোগাযোগ করেছিল? জি স্যার, আমি বলেছি আপনি ব্যস্ত আছেন, পরে ফ্রি হলে আপনি বসবেন। খুব ভালো করেছো। এখন বলো কেমন আছো? এই তো স্যার ভালো। তো
তোমাকে একটা কথা বলেছি, আই থিঙ্ক ব্যাপারটা তোমার মনে আছে। স্যার আমার একটা কনফারেন্স কল অ্যাটেন্ড করতে হবে, আই হ্যাভ টু গো। এগিয়ে যাচ্ছ, চিন্তা করো না, আমি তোমার ব্যাপারে হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আর তুমি তো জানো আমি যাদের ব্যাপারে সুপারিশ করি তাদের প্রমোশন হয়েই যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি কীভাবে যে আপনাকে মানে ধন্যবাদ জানাবো আমি। প্লিজ এই থ্যাংক ইউটা আমাকে বলবে না তো। তোমার এই শুকনো থ্যাংক ইউ নিয়ে আমি কি করব? আমি তো তোমার কাছ থেকে অন্য কিছু চাই। কি চান আপনি স্যার? সেটা তুমি সময় মতোই দেখতে পারবে, তোমার টেনশন করতে হবে না, আমি তোমার কাছ থেকে সেটা দিয়ে দিব। বাট ইউ নো হোয়াট, কিছু পেতে গেলে কিছু কনসিডার তো তোমাকে করতেই হবে, সবাই করছে, এটি এখন পৃথিবীর নিয়ম। সো আমি তো কোনো প্রবলেম দেখি না। কি আসিফ ভাই, খুব বেশি বিজি? একটু কাজ করতেছি, কিছু বলবা? সকাল থেকে এসেই দেখছি কাজ আর কাজ, একটু আশেপাশে দেখলেও তো পারেন নাকি? চলেন আমরা একটু কফি খেয়ে আসি। অফিসটা কাজের জায়গা, কফি খাওয়ার জায়গা না। ধুর, আমি একদম বুঝি না আপনি এমন রোবটিক কেন, একদম রসকসহীন একটা মানুষ। বোঝোই যেহেতু তার ডিস্টার্ব করতেছো কেন, তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো। সেটাই তো থাকি, আপনি যে আমাকে পাত্তা দেন না সেটাও বুঝি। নাফিজা, তোমাকে একটা কথা বলি, তোমার বয়স তো কম, এই বয়সে তুমি যত বেশি কাজে মন দিবা ততই উন্নতি করতে পারবা। সো তোমার টাইমটা ওয়েস্ট করো না। আচ্ছা একটা কথা বলি। তো বলো, কথা বলতে পারমিশন নেওয়া লাগে? তারপরও জেনে নিলাম আপনি না আগের থেকে অনেক বেশি শুকিয়ে গেছেন। আপনার ওয়াইফ কি আপনার খেয়াল রাখে না? রাখে, খেয়াল রাখে, সংসার করে আর অফিস সামলায় যতটুকু রাখা যায় রাখে। আর আমার শরীরে খেয়াল রাখার দায়িত্ব আমার, তার না। আর আমি এত বেশি কাজে বিজি থাকি তাই খেয়াল রাখা হয় না। এটা আপনি কি বললেন? আমি যতটুকু জানি স্বামীদের শরীরের দায়িত্ব স্ত্রীরাই রাখে, আমি হলে তাই নাফিজা, আমি এখন কাজ করতেছি, হ্যাঁ পরে কথা বলা যাবে, তুমি এখন তোমার কাজে যাও। একতারা বাজে ওই, একতারা এই। আয়ান, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কিছু হয়নি মিস। কিছু তো একটা হয়েছে, ম্যাডামের কাছে কিছু লুকাইতে হয় না। বলো আমাকে কি হয়েছে বলো তো। মিস এই বাসায় আমার আর থাকতে ভালো লাগে না। কেন? এটা তো তোমাদের বাসা, তোমার এই বাসা থাকতে ভালো লাগবে না কেন? কি হয়েছে আমাকে বলো তো। বাসায় প্রতিদিন ঝামেলা হয়। কিসের ঝামেলা? কে আমাকে স্কুলে নিয়ে যাবে এজন্য বাবা মা দুজনের ঝগড়া হয়। এই জন্য বুঝি তোমার মন খারাপ? আব্বু আম্মু রাত্রেবেলাও ঝগড়া করে, আমি পাশের রুম থেকে সব শুনি। আমার এসব শুনতে একদমই ভালো লাগে না। পাগল ছেলেটা। তোমার আব্বু আম্মুর অনেক চাপ, অনেক ঝামেলা থাকে, তারা ওইটা নিয়ে কথা বলে, একটু জোরে জোরে কথা বলে। ওইটাকে ঝগড়া কেন মনে করছো তুমি? মিস ওগুলো ঝগড়াই, আমি এখন বড় হয়েছি না, আমি এখন সব বুঝি। আচ্ছা ম্যাডাম, তোমার আব্বু আম্মু কি এরকম ঝগড়া করে? না, আমার তো আব্বু আম্মুই নাই, তারা সেই ছোটবেলা মারা গিয়েছে। আমি বড় হয়েছি আমার মামা আর মামির কাছে, তাই কোনোদিন তাদের ঝগড়াও দেখি নাই, মন খারাপও হয়নি। তোমার অনেক আনন্দ, তোমার ঝগড়া শুনতে হয় না, মন খারাপ হইতে হয় না। না, যাদের মা বাবা নাই তারা পৃথিবীতে সবচেয়ে অসুখী, যেমন আমি। কিন্তু আমার তো কিচ্ছু ভালো লাগে না। ও মা, কিছু ভালো লাগে না? আচ্ছা আমি তোমাকে একটা বুদ্ধি দিই, আজ থেকে তুমি হেডফোন দিয়ে গান শুনবে, বড়দের কথা একদম কান দিবে না, আর বড়দের কথা শুনতেও হবে না, তখন আর তোমার মন খারাপ হবে না। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, আজকে থেকে আমি এটাই করবো। ওকে ঠিক আছে। মিস আমি একটা কথা বলি। বলো। আমি আজকে ঢাক করি। চলো এবার আমরা পড়ি।
ঋতু আসে, ঋতু যায়, ফুল ফোটে, পাখি গায়। এখানকার খাবার বেশ ভালো, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। থ্যাংক ইউ স্যার। মিলি, আমরা এখন অফিসে নেই, কিন্তু বাইরে আছি। এখন অন্তত পক্ষে আমাকে তো আর স্যার ডাকাটা বন্ধ করো। প্লিজ কল মি আজহার। তারপর তোমার সংসার কেমন চলছে আসিফের সাথে? এই তো স্যার, ভালো। একদম মিথ্যে বলবে না, আমি তোমার ব্যাপারে সব জানি। কাছের মানুষদের সবসময় খোঁজ খবর রাখি, বাট এভাবে আসিফের সাথে আর কতদিন বলো তো? দেখো, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আসলে স্যার কি বলবো, আমাদের তো একটা বাচ্চা আছে। বাচ্চার কথা বলছো? হাসালে আমাকে। এদেশে হাজার হাজার মানুষের ডিভোর্স হচ্ছে, তাই বলে কি তাদের বাচ্চারা কেউ ভালো নেই? বাচ্চারা বহাল তবিয়তেই আছে। শুধু একটা বাচ্চার জন্য নিজের পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? দেখো, তুমি ভাবতে পারো যে আমি তোমাকে কোনো কুপরামর্শ দিচ্ছি, ব্যাপারটা মোটেও তা না। আমি শুধু চাই যে তুমি ভালো থাকো, তুমি তোমার জীবনটাকে উপভোগ করো। জীবন তো একটাই, তাই না? জি। আসলে তোমার কষ্ট দেখলে আমার সত্যি খুব খারাপ লাগে। আর ওই আসিফ তো কোনোভাবেই তোমার যোগ্য না। তুমি যে পরিমাণ স্যালারি পাও, আসিফ তার চাইতে কত কম স্যালারি ড্র করছে। বলতে পারি ও বউয়ের টাকাতেই সংসার চালাচ্ছে। আই থিঙ্ক তুমি ওর চাইতে আরো অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। আমি জানি এই ব্যাপারটা নিয়ে আসিফও অনেক চিন্তা করে, কিন্তু কী করবো বলেন, আমাদের দুজনের মধ্যে মতের এত অমিল, সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই আছে। আমার একদম ভালো লাগে না। তাহলে তুমি দেরি করছো কেন? দেখো, আমি তোমার পাশে আছি। তোমার প্রমোশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের খেলা আমি রাখবো। তুমি কোনো চিন্তা করবে না। তুমি জাস্ট যাও, ওর সাথে কথা বলো, ওকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ। স্যার কি করছেন এটা আপনি? প্লিজ মিলি, বিশ্বাস করো আমাকে। বিপদের সময় ভালোবাসা মানুষের পাশে থাকবো না তো কার পাশে থাকবো বলো? তুমি কোনো চিন্তা করো না, তোমাকে যা বলছি তুমি তাই করো। দেখবে শরীর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেছে। প্লিজ মিলি। হাতটা ছাড়েন স্যার প্লিজ। আপনি দেখুন স্যার, আমার আর মানে আমার হাজব্যান্ডের মধ্যে যে বনিবনা হচ্ছে না বা আন্ডারস্ট্যান্ডিংয়ে ঝামেলা হচ্ছে, তার মানে এই না যে আমি ওকে ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে ইনভলভ হব। এটা সম্ভব না। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। আমি অ্যাজ আ কলিগ, আপনি আমাকে অফার করেছেন কফি খাওয়ার জন্য, আমি এসছি। এটা পুরোপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং স্যার। আই এম সরি। আসি স্যার। মিলি, মনটা ভাল লাগতেছে না। ফোন না দেওয়ার কথা, কোন যে ফোন দিব। এই ফোন আইছে রে। ও জানু গো, আমার জানু ফোন দিয়েছে। হ্যালো জানু, ভালো আছি। আরে তুমি কি কও না কও, তোমার আমি সময় দিব তো, চিন্তা করো না। শুনো, আমি কিন্তু যেখানে এনে যাইতে পারো না, বুঝছো? আমি কিন্তু ওই যে ফ্যান্টাসি কিং নামের একটা পার্ক আছে না, এই পার্কে লয়ে যেতে হইব। কি কইতেছো? খারাপ, আমার তো দুধ খাওয়ার সময় হয়েছে, আমাকে দুধ দিবে না? আই ফলাই তারা কতবার কইছি, আমি যখন ফোনে ব্যস্ত থাকুন তখন তুই আমার ডিস্টার্ব করবি না। এই তোর কান্দা কথা ঢুকে না, তোর গল্প সে একটা সর বেত্তমিস পুলা। আচ্ছা তুমি কথা বলো, আমি যাই। আবার মুখে মুখে কথা গায়ে যাক। আন্তা সিধু। হ্যালো জানু, আরে কইও না, যখনই তোমার একটা ফিলিংসে থাকি না, তখন এই ফুলাটাই খালি চিল্লাচিল্লি করে।
হ্যালো আম্মু, আমাকে জরি আন্টি অনেক মারছে। আমি দুধ চাইছি, আমাকে দুধ দেয় নাই। আমাকে অনেক বকছে। আম্মু তাড়াতাড়ি আসো, তুমি কোথায়? জরি আন্টিকে তুমি আচ্ছা মতো বকা দিও প্লিজ, তাড়াতাড়ি আসো। ও জানো কই ওটা আচ্ছা জরি, আয় জরি, তোর এত বড় সাহস, তুই আমার এতটুকু বাচ্চার সাথে এরকম ব্যবহার করিস? তোকে এই সাহস কে দিছে? আমরা দুইটা মানুষ বাচ্চাটাকে তোর ভরসায় রেখে যাই, আর তুই এগুলা করিস আমার বাচ্চাটার সাথে? আব্বা আমারে মাফ করে দেন আব্বা, আমি এরকম করতাম না আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা। ছাড়, নাটক করবি না, নাটক করবি না তুই। একদম এখান থেকে ফালাই দিব কিন্তু ধাক্কা দিয়ে। মন চাইতেছে থাপড়াই তোর গাল দাঁতগুলো সব ফালাই দিই, কিন্তু সেটা আমি করবো না। আসলে এত আদর দিছি তো, এই জন্য মাথা উঠে নাচতেছিস। ছোট লোকের মর্যাদা দিতে হয় না। ছোট লোক তো ছোট লোকই থাকে, ঘাড়ের উপর উঠে নাচা শুরু করে। তোকে বিদায় করে দিব তো। আব্বা আমরা তো ছোট লোক, আমরা তো মানুষই না, আমাকে তো কোনো মর্যাদাই নাই গা। তয়া ফেকেন কথা কই, কিছু মনে করেন না। আপনার যখন আপনার পোলার উপর এতই মায়া, তো এত চাকরি করতে কইছে কেডা? হ্যাঁ, একজনের চাকরি তো সংসার চালাতে পারেন না, খালি তো চাকরি চাকরি করেন। সব কিছু জুড়ে একদম চুপ, বেরো বেরো এখান থেকে, যা বেরো। হা যাইতাছি। আপনার বাসায় কাম করার কোনো ইচ্ছা আমার নাই। খালি পারে মানুষের দোষ খুঁজে বেড়াইতে, নিজেরা যে দুনিয়ার দোষ করে সেইটার কোনো হিসাবই নাই গিয়া। খালি আমাকে দোষ সব কিছু। আমি আপনার এখানে চাকরি করতাম না। শুনেন, আমার বেতনের টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দিয়েন। আর শুনেন, পারেন তো খালি মানুষের দোষটারে খুঁজে বাইর করতে, নিজেরা যে কত দোষ করেন সেটা তো একবারও দেখেন না। করতাম না এই বাসায় কাম, আমার তো কামের অভাব নাকি? আমি গেলাম, আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিয়েন। করতাম না আমি কামে বাইতে, করতাম না। কত কাম আছে আমার, আমার কামের অভাব নাকি? হ্যাঁ, তুমি তাহলে সত্যি সত্যি ডিভোর্সটা চাচ্ছ? কিছুদিন আগে তুমি কিন্তু এই একই জিনিস চাইছিলা না? একই কথা বলছি। আমি আসলে কি আমরা এখানে কি করতেছি? এটা কি সংসার? এভাবে সংসার চলে? তুমি কি করতেছো? তোমারে কতবার বলছি যে এই জবটা সুইচ করো, অন্য কোথাও জয়েন করো। তোমার তো ঠিকমতো স্যালারি হয় না। 1 মাসে স্যালারি পাও 3 মাস পর, এভাবে কি হয়? আমি যদি আজকে জব না করতাম, শোনো, রাস্তায় রাস্তায় ঘুরতে হতো আমাদের, রাস্তায় রাস্তায়। আমি তোমাকে আর কতবার বোঝাবো? আমি তোমাকে এক জিনিস বুঝাইতে বুঝাইতে টায়ার্ড হয়ে যেতেছি। তুমি তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারতেছো, আমি তো চেষ্টা কম করতেছি না। আসলে হয়েছে কি, তুমি একটা আলাদা জীবন চাও। এখন আমার তার কোনো কথা বলারই নাই। না, বলার নাই কেন? তোমার যদি কোনো লজিক থাকে তাহলে তুমি বলো, আমি অল ইয়ার্স। শুনবো না কেন কথা? বলো, শুনতেছি। আমার একটাই কথা বলার আছে, আয়ান ছোট, আমি চাই না ও ডিভোর্সের খবরটা জানুক এবং কষ্ট পাক। ডিভোর্স আমাদের হবে ঠিকই, আমরা এক ছাদের নিচেই থাকবো, কিন্তু আলাদা ঘরে থাকবো। আলাদা ছাদের নিচে থাকার কথা চিন্তাও করবা না। ইটস এ রিকোয়েস্ট। তোমার কি মনে হয় আয়নের চিন্তা খালি তুমি একাই করো? আমি করি না। আমি আয়নের মা না? 10 মাস 10 দিন আমি আয়নকে পেটে ধরছি। আমি ওর মা, আমি জন্ম দিছি বাচ্চাটাকে, ঠিক আছে? তোমার চাইতে একটু হইলেও বেশি চিন্তা আমার আছে। হ্যাঁ, বেশি চিন্তা করে ফেলছো। চিন্তা করে ফেলছো দেখি তো জরিকে বাসা থেকে বের করে দিছো। বের করবো না তো কি করব? আমাদের অ্যাবসেন্সে ওই মেয়ে আমার বাচ্চাকে মেন্টালি টর্চার করতেছে, আর আমি ওর ঘরে রাখবো কে? আমরা বাবা মা হয়ে বাচ্চাটাকে যে মেন্টাল টর্চার করি, জরির দোষ কি? আমরা সারাদিন ঝগড়া বিবাদ করি, মানুষ তো সুযোগ নিবে, আমরাই তো সুযোগ তৈরি করে দিই। হ্যাঁ শোনো, সেই সুযোগটা না আমরা দিব না, কারণ ঝগড়া আমাদের মধ্যে হবে। আমাদের রিলেশনশিপটা না টক্সিক হয়ে গেছে। এই টক্সিক রিলেশনশিপ থেকে বের হইতে হবে। আমি মুক্তি চাই এখান থেকে। জাস্ট আমারও ভালো লাগতেছে না মিলি, আমার নিজেরও মুক্তি দরকার। আম্মু, ঠিক আছে, সারাদিন অফিস শেষ করে সে ঘ্যানর ঘ্যানর শুনতে আমারও ভালো লাগে না। আম্মু এখানে আয়ান, আয়ান কি করতেছো? হোমওয়ার্ক করতেছো না তুমি? তোমার গলার আওয়াজটা না কমাও। তুমিও আস্তে কথা বলো, তুমিও জোরে কথা বলতেছো। গলার ভোকাল কর, আমি তাই না ছিঁড়ে তুমি তো জীবনটা ছিঁড়ে ফেলছো, গলা আর কি ছিঁড়বা? ছিঁড়া বাকি আছে কিছু? চুপ, একদম চুপ। সই করো।
মনের সাথে মনের এখানেই শেষ না, আগামী 90 দিনের মধ্যে আপনাদের এই ডিভোর্স লেটার অ্যাক্টিভ হবে। তবে আপনারা যদি পুনরায় নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সংসার করতে চান তাহলে একটা অ্যাপ্লাই করলে 90 দিনের মধ্যে এটা ক্যান্সেল করা সম্ভব। আমি চাই আপনারা আবার সংসার করেন। ওকে, থ্যাংক ইউ, আসতে পারেন। দুপারে দুজন হয় না তো আর গুঞ্জন, একাই আমি একাই তুমি, কেউ কারো নয় আপন। একাই আমি একাই তুমি, কেউ কারো নয় আপন। কেউ কারো নয় আপন। বাবা হোমওয়ার্ক করছো? আম্মু, তোমরা আমাকে ডেকে কোথায় গিয়েছিলা? একটু বাইরে গিয়েছিলাম। বাবা বসো। হোমওয়ার্ক করছো? আচ্ছা চলো, অনেক রাত হয়ে গেছে, ভাত খেয়ে ঘুমাবা। আম্মা, আমার জানি কেমন লাগছে, চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে। কয়টা বাজে এখন আয়ান? চিকেন ফ্রাই খাওয়ার সময় এখন? ভাত খাবা, ভাত খেয়ে ঘুমাবা। চলো, আমার ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। যদি আমি চিকেন ফ্রাই না পাই তাহলে আমি আজকে না খেয়ে ঘুমাবো। দিস ইজ টু মাচ আয়ান। ওঠো, চলো ভাত খাবা। বায়না করার একটা লিমিট আছে। কয়টা বাজে এখন? কি কথা শুনতেছ না কেন? ওঠো। আরে মিলি, তুমি ওর সাথে এমন বিহেভ না করলেই পারতা। ছোট একটা মানুষ। প্লিজ আসিফ, ওর হয়ে ওর উকালতি করতে আইসো না। তুমি অনেক করছো, যথেষ্ট হয়েছে। স্পয়েল করে রাখছো বাচ্চাটাকে। একটা সিম্পল ব্যাপার, তুমি অ্যাপ দিয়ে অর্ডার করতে চিকেন ফ্রাই নিয়ে এসে তো হয়ে যেত। হ্যাঁ যাও, তুমি অর্ডার দাও, যা মজা করো। আমাকে বললো না, আমি যথেষ্ট টায়ার্ড, আমার ভাল লাগতেছে না কিছু। মিলি তুমি কি শোনো প্লিজ, এখন থেকে তুমি আমাকে কিচ্ছু বলবা না। তুমি আমাকে যদি এখন থেকে কি করতে হবে না করতে হবে বলো, তাহলে এই কাগজের মূল্য কি? মেঘ শহরে বৃষ্টিরা সব করে আনাগোনা, রোদ্দুর এখন চুপসে থাকে, হাসতে তাদের। মিলি, স্যার। কেমন আছো? এই তো স্যার আছি ভালো। দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো প্লিজ। স্যার এটা কার বাসা? মানে এখানে হঠাৎ ডাকতেন? এই ফ্ল্যাটটা আমার, আমি মাঝে মাঝে এখানে আসি, একটু টাইম স্পেন্ড করি আর কি। এই যা। কেন, তুমি কি আপসেট হচ্ছ নাকি এরকম? না স্যার, না স্যার, না স্যার, এরকম কিছু না। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাকে আজকে এখানে ডেকেছি কারণ আজকে আমরা দুজন ছোট্ট সেলিব্রেট করব। কেন? কারণটা হচ্ছে আজকে তুমি আর আমি, আমরা দুইজন তোমার ডিভোর্সটাকে সেলিব্রেট করব। স্যার আসলে আমাদের ডিভোর্সটা একেবারেই মিউচুয়ালি হয়েছে, কারণ আসিফও এটাই চাইছিল। আমাদের মধ্যে তো বনিবনা একদমই হচ্ছিল না, আপনি তো জানেনই সব। তো ফাইনালি যা হওয়ার সেটাই হলো। শোনো, কিভাবে হয়েছে দ্যাট ডাজন্ট ম্যাটার, হয়েছে দ্যাট ম্যাটার্স। সো এটার জন্যই আজকে আমাদের সেলিব্রেশন। তুমি এখন মুক্ত বিহঙ্গ, ইউ আর এ ফ্রি বার্ড নাও। সো সেলিব্রেট তো করতেই হবে। তুমি তুমি এত দূরেও কেন বসে আছো? কাছে আসো। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। প্রবলেম কোথায়? আসলে দেখো, আমি খুব খুশি হয়েছি তুমি আমার কথাটাকে যে এত সিরিয়াসলি নিয়েছো। তুমি এক কথায় আসিফকে তুমি ডিভোর্স দিয়ে দিলে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমিও আমাকে। স্যার আমি আসলে ওই যে বললাম না, আমাদের
আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছিল ওই জন্য। আচ্ছা বাদ দাও না এটা। আসো আমরা সেলিব্রেট করি। হ্যাঁ স্যার আমি এগুলো খাই না স্যার। সবকিছুরই কিন্তু একটা প্রথম বলে কথা আছে। আজ না হয় আমার সাথে প্রথম দিন হয়ে যাক। স্যার একটু দাঁড়ান স্যার, আপনি মানে বুঝতে পারছেন না আমি খাই না, অ্যান্ড সবাইকে একরকম ভাববেন না, সবাইকে একরকম ভাবা ঠিক না আমার মনে হয়। মানে এক একজন মানুষ এক এক রকম হতেই পারে। সেটা হতেই পারে, কিন্তু সত্যি বলতে কি আমি খুবই খুশি হয়েছে যে তুমি আসিফকে ডিভোর্স দিয়ে, মানে আমি তোমাকে বলেছি আর তুমি ব্যাপারটা যে এত সিরিয়াসলি নিয়ে নেবে, এত জলদি পুরো ব্যাপারটা হয়ে যাবে, পুরো ব্যাপারটা আসলে আমার কাছে একদম স্বপ্নের মতো, বুঝেছো? আমার আসলে স্যার কি করছেন আপনি? স্যার আপনি যদি মনে করেন যে আমি গিভ অ্যান্ড টেক এই ওয়েতে বিশ্বাসী না, ইউ আর রং। সব মেয়েকে একরকম ভাববেন না, আমি সবার মতো না। মিলি কি বলছো তুমি এগুলো? আমি তোমাকে ডেকেছি কারণ জাস্ট আমরা একটু এনজয় করবো, দ্যাটস ইট, আর কিছু না তো। কি বলছেন স্যার এগুলো? আপনি আমাকে কাজের কথা বলে এখানে ডেকেছেন, আসার পর থেকে এসব কি সমস্ত কাজ আই এম সরি স্যার, আপনি আবারও ভুল করতেছেন। আমাকে দিয়ে হবে না স্যার। মিলি আমি তোমাকে এখানে ডেকেছি জাস্ট আমরা। আপনি মেয়েদেরকে কি মনে করেন যে যখন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন? না, সম্ভব না, সবাইকে দিয়ে সব কিছু হবে না। আই এম সরি। মিলি you will regret it. মিলি তাহলে আপনিও কফি খান। কফি না খাওয়ার তো কিছু নাই নাফিসা। কিন্তু আপনি মাঝে মাঝে আমার সঙ্গে যা করেন, আচ্ছা আপনি কি বুঝেন না আমি আপনাকে কতটা পছন্দ করি? কোনো কাজের কথা থাকলে বলতে পারো নাফিসা। কাজ ছাড়া কি আমি আপনার সঙ্গে অন্য কোনো কথা বলতে পারি না? দেখো আমার অন্য বিষয়ে কথা বলে কোনো মুড নাই, প্লাস অফিসে অনেক কাজ পড়ে আছে, ওগুলো গোছানো লাগবে। আচ্ছা আপনার কি মনে আছে লাস্ট শপিং মলে আপনার সাথে আর ভাবির সাথে আমার দেখা হয়েছিল? দেখা হয়েছিল তো, কিন্তু কিছুদিন আগে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে ভাবিকে দেখে আমি চিনতে পেরেছি। ভাবির সঙ্গে আরও একটা লোক ছিল, কিন্তু ওনাদের কথাবার্তা অ্যাটিটিউড দেখে আমার না কেমন যেন লাগলো। নাফিসা আমি তোমাকে বহুতবার বলছি, আমি আবারও বলতেছি, তোমার সাথে আমার অন্য বিষয়ে কথা বলার কোনো আগ্রহ নাই। তুমি এটা করেই যাচ্ছ। তুমি যদি ফার্দার এটা করো আমি বসকে জানাতে বাধ্য হব, তখন তুমি আমাকে কোনো দোষ দিও না। মিলি তোমার সাথে আমার কথা আছে। বল ফেলো। তুমি রিসেন্টলি যা করতেছো সেটা মোটেও ভালো হচ্ছে না। সরি কি? বাংলায় কথা বলতেছি, না বোঝার তো কিছু নাই, আর যদি বুঝে না বোঝার ভান করো তাহলে আলাদা হিসাব। তুমি ঠিক কি মিন করতে চাইছো? বলো 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 বলো। তোমার কারণে অফিসের লোকরা আমাকে কথা শোনায়। তুমি কফি শপে বসে যার তার সাথে কফি খাচ্ছ। এক্সকিউজ মি, আমি কার সাথে কফি খাবো, কার সাথে ব্রেকফাস্ট করব, কার সাথে ডিনার যাব, সেটা বলার রাইট তো তোমার নাই। তুমি ভুলে গেছো যে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে? হ্যাঁ তাই বলে তুমি কি তুমি করো? তুমিও যাও, কফি খাও, ডিনারে যাও, আমি তো তোমাকে বলবো না। তোমার লাইফে আমি ইন্টারফেয়ার করতেছি না, ইনফ্যাক্ট কোনো কিছু জিজ্ঞাসা করতেছি না। তোমার যা মন চায় তুমি তাই করতেছো। আই ডোন্ট কেয়ার। শোনো, আয়ানের জন্য, শুধুমাত্র আয়ানের জন্য আমরা একই ছাদের নিচে এখন পর্যন্ত আছি, এটা ভুলে যাও না। আদারওয়াইজ এই চেহারা তুমি জীবনও দেখতে না। মিলি আমি তোমার সাথে কথা বলতে চাই না, কিন্তু একটা কথা মনে রাখো, বাবা মায়ের অপকর্মের অভিশাপ সন্তানের উপর দিয়েও যায়। সো যা করবা ভেবে চিন্তে করো। না না, তুমি কেন এত চিন্তা করছো? তোমার কোনো ধরনের সমস্যা তুমি আমাকে ফোন দিবে, আমি তোমার যে কোনো ধরনের প্রবলেম মুহূর্তের মধ্যে সলভ করে দিব। তোমাকে এটা নিয়ে কোনো ভাবতে হবে না, ঠিক আছে? অবশ্যই
অবশ্যই অবশ্যই। হ্যাঁ পারভিন, আমি তোমাকে একটু পরে ফোন দিই, ঠিক আছে? ওকে, ভালো থাকো, বাই। কি ব্যাপার মিলি, তোমাকে না আমি বলেছি বাইরে ওয়েট করতে? স্যার আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সো হোয়াট? আমার এই অফিসে কি তোমার সাথে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই? মানে আমি সারাক্ষণ শুধু তোমার সাথেই কথা বলে যাব? স্যার অফিসের সবাই বলাবলি করছে আমার চাকরিটা। ব্যাস, তুমি খুব ভালো করেই জানো যে হায়ার ম্যানেজমেন্ট যে ডিসিশন নেবে সেই ডিসিশনের উপরে পুরো অফিস চলবে। এটা নিয়ে কথা বলার কি আছে? কিন্তু স্যার হায়ার ম্যানেজমেন্ট কেনই এই ডিসিশনটা নিতে যাবে? আমার পারফরমেন্স তো খারাপ না, আই ওয়াজ ডুইং ওয়েল। দেখো মিলি, দেখো তোমার পারফরমেন্স কেমন সেটা দেখার সুযোগ তো তুমি আমাকে দাও না। ও তাহলে আপনি আপনার পার্সোনাল গ্রাজেস থেকে আমাকে জবলেস করলেন আজকে, রাইট? সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার যে তুমি ব্যাপারটাকে কিভাবে দেখছো। আমি শুধু ক্ষমতা দিয়ে দিচ্ছি। আপনার মতো কিছু মানুষের জন্য, আপনার মতো কিছু পুরুষ মানুষের জন্য আমাদের মতো মহিলাদের এই দুনিয়াতে নরক হয়ে যাচ্ছে, বেঁচে থাকাটা নরক হয়ে যাচ্ছে। আচ্ছা আপনার তো ওয়াইফ আছে না? আপনার ওয়াইফ আছে, আপনার একটা মেয়ে আছে, আপনার ওয়াইফ তো কোথাও জব করেন। উনি যদি ওনার ওয়ার্ক প্লেসে এভাবে হ্যারেস্ট হতেন তাহলে আপনার কেমন লাগতো? আর আপনার মেয়ে 2 দিন পরে যখন বড় হবে, তাকে যদি আল্লাহ না করুক কেউ অ্যাবিউজ করে এবং সেটা যদি আপনি জানেন, সেটা জানলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে না? শুনুন, হোয়াট গোজ অ্যারাউন্ড দ্যাট কামস অ্যারাউন্ড, কথাটা মনে রাখবেন। মিলি তুমি কিন্তু একদম চুপ, একটা কথাও বলবেন না। আপনি কোনো কথা বলবেন না। আপনি মানুষ হিসেবে আগে ভালো হন। পুরুষ মানুষ মনে করেন নিজেকে, পুরুষ মানুষ হওয়ার মতো যোগ্যতাও আপনার নাই। হ্যালো, আমি এখনই আসছি। শুনুন আসিফ সাহেব, আপনাদের বাচ্চা একটা সিভিয়ার রোগে আক্রান্ত। স্যার ওর কি হয়েছে? প্রবলেমটা আসলে যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। একটা কথা বলতে চাই, আমার মনে হয় আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো না। প্রথমেই উচিত আপনাদের সম্পর্কটা ঠিক করে নেওয়া। এই মুহূর্তে ওর জন্য আপনাদের ভালোবাসাটা খুব প্রয়োজন। স্যার আজকে কি আমরা আয়নকে বাসায় নিয়ে যেতে পারবো? অবশ্যই নিয়ে যেতে পারেন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, যাবার সময় ওগুলো নিয়ে যাবেন। তবে আবারও বলছি, কেবল ঔষধ ওকে সুস্থ করে তুলতে পারবে না। এই মুহূর্তে বাবা মায়ের কনসেন্ট্রেশনটা খুব দরকার। আপনারা ওকে একটু কনসেন্ট্রেট করুন, আমার বিশ্বাস ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই পৃথিবীর সব মায়া দেব তোকে মোরা, মা বাবারই বুকের ধন সুখের জীবন ধারা। এই পৃথিবীর সব মায়া দেব তোকে মোরা, মা বাবারই বুকের ধন সুখের জীবন ধারা। তোকে নিয়ে স্বপ্ন দেখি প্রথম ভোরের রবি, তুই তো আমার কলিজারে, তোর জন্য সবই। তুই তো আমার কলিজারে, তোর জন্য সবই। তুই
তো আমার কলিজারে, তোর জন্য সবই। তুই তো আমার কলিজারে, তোর জন্য সবই। তোর খুশিতে সূর্য হাসে, তোর কান্নায় বৃষ্টি নামে। তোর কষ্টে পৃথিবীর আনন্দগুলো থাকে থেমে। তোকে নিয়ে স্বপ্ন দেখি প্রথম ভোরের রবি। তুই তো আমার কলিজারে, তোর জন্য সবই। 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 এই পৃথিবীর সব মায়া দেব তোকে মোরা, মা বাবারই বুকের ধন, সুখের জীবন ধারা। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. মিলি, আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তোমাকে শুনতেই হবে। আমি আসলে ভেবে দেখলাম, একটা ম্যারিড কাপল যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু সেই ডিসিশনটা নেওয়া উচিত বাচ্চা হওয়ার আগে। বাচ্চা হওয়ার পর গুরুত্বটা বাচ্চাকেই দেওয়া উচিত। প্রতিটা বাবা মায়ের উচিত সন্তানের মুখের দিকে তাকিয়ে আপোষ করে ভালোভাবে থাকা, মিলেমিশে থাকা। একটা মানুষের জীবন নষ্ট করার অধিকার আমাদের কারোই নেই, কোনো পরিবারের নাই। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি আসিফ। আমি বুঝতে পারি নাই যে সব দোষ নিজের দিকে কেন নিচ্ছ মিলি? দোষ তো আমারও। আমি বুঝতেই পারি নাই আমাদের সাংসারিক ঝামেলাটা ছেলেটার উপর এত চাপ ফেলবে। আমরা একটাবার ওর কথা চিন্তা করিনি, যা নিজেদের ভালো লাগছে তাই করে গেছি। আসিফ, তোমাকে একটা কথা বলা হয় নাই। আমি আসলে জবটা ছেড়ে দিয়েছি, মানে জবটা করতেছি না। ভাবলাম কিছুদিন ব্রেক নিব, আয়নকে সময় দেওয়া দরকার। আমিও ভাবছি আমার জবটা বদলাবো। আমার একটা ক্লোজ ফ্রেন্ড আমাকে একটা বেটার অপশন দিল, এখানে স্যালারিও ভালো। আমার মনে হলো আমার একার আর্নিং এ আমাদের ফ্যামিলিটা ভালোই চলে যাবে। হ্যাঁ আব্বু আম্মু, তোমাদের একটা কথা বলবো, তোমরা কি রাগ করবা? না বাবা, রাগ করবো কেন? কি বলো? আসলে আমার কোনো জ্বর হয়নি, আমি একদম ঠিক আছি। মানে হয়েছে আসলে তোমরা দুজন ঝগড়া করতে তো আমার অনেক কষ্ট হতো। আমার কষ্টের কথা শুনে আমার ম্যাডাম এই হসপিটালের নাটকটা করলো। আর হসপিটালের যে ডাক্তারটা আছে না, সেটা হয়েছে আমার ম্যাডামের মামা। এই সব কাহিনীটা হয়েছে একটা নাটক, তোমাদেরকে এক করার জন্য। দেখছো কেমন দুষ্টু ছেলে, একদম তোমার মতো হইছে। বাবা, আমরা কথা দিতেছি আর কখনো আমরা ঝগড়া করব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমরা। হ্যাঁ বাবা, আর আমি মনে করি সব বাবা মার এমনই করা উচিত। তারা নিজেদের না ভেবে যেন সন্তানেরটা ভাবে। ঠিক আছে, সব সন্তানে ভালো থাকা উচিত সবার। তোমরা আর কোনোদিন ঝগড়া করবে না, বলো প্রমিস? প্রমিস। তুই তো আমার কলিজারে, তোর জন্য সবই। তুই তো আমার কলিজারে, তোর জন্য সবই। তুই তো আমার কলিজারে, তোর জন্য সবই। তুই তো আমার কলিজারে।
যারে তোর জন্য সবই, তুই তো আমার কলিজা রে, তোর জন্য